ডিমের কারি বানানোর জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে এভাবে সাইডটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। এতে করে যেটা হবে সেটা হলো ডিমের যে টেস্টটা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। অনেকে ডিম খেতে পছন্দ করেন না, তার কারণ ডিমের ভিতরে তেল মশলাগুলো ভালোভাবে ঢোকে না, তাই। কিন্তু এমনভাবে কেটে নিলে কিন্তু সেই সমস্যাটা আর থাকবে না। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এখন আমরা ডিমগুলোকে কড়াইতে ভালো করে ভেজে নেব। আমি নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এটাকে আমি এখন একটু জলে ভিজিয়ে রাখব। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডিমগুলোকে একে একে তেলের উপরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডিমটা আমার ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি আলুগুলোকে সাইডে আস্তে আস্তে দিয়ে আলুগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব। ডিম আর আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। অ্যাড করে দিচ্ছি 3-4টে লবঙ্গ আর অল্প একটু দারুচিনি। সমস্ত উপকরণগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এগুলি ভাজার একটা মিষ্টি স্মেল আসছে। অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এই পর্যায়ে আদা আর রসুনটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, কারণ মশলা ভাজা বা কষানোর ওপরে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই নির্ভর করে। আমি অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো আমার প্রায় শেষ। এখন অ্যাড করে দেব যে পোস্ত আর কাজু বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার পেস্টটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তার কারণ এর মধ্যে যে কাজু বাদাম রয়েছে সেটা কিন্তু তলায় লেগে যেতে পারে। সেজন্য কিন্তু ফ্লেমটা আস্তে রেখে এই পর্যায়ে রান্নাটা করতে হবে। যখন আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করবে তখন অ্যাড করে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এখন এই 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম। এগুলিকেও ভালোভাবে মিশিয়ে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। প্রায় 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর অল্প একটু ঘি। আমি এখন এই গরম মশলা আর ঘিটাকে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। তারপর আমি পরিবেশন করব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ডিমের কারি। এটি কিন্তু গরম ভাত, রুটি সমস্ত কিছুর সাথেই পরিবেশন করা যায়। টেস্টেও যেমন অসাধারণ, বানাতেও তেমনি খুব বেশি সময় লাগে না। এতদূর দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।